الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون. قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم؟ قال بل فعله كبيرهم هذا فاسألوا إن كانوا ينطقون. فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون. ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون. قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون. قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا
فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وادخلناه في رحمتنا إنه من الصالحين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রথমে ক্লাসের সাথে দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে করে সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ শাসন গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসীরে আসা বসা সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সেই রব্বে কারিমের শাহী দরবারে আনন্দিত হই। সবাই বলি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই তাফসীরের যে কত বড় নিয়ামত, সারা জীবন আলোচনা করে শেষ করা যাবে। একজন ব্যক্তি একা একা নফল নামাজ 100 রাকাত পড়লো, 500 রাকাত পড়লো, 1000 রাকাত পড়লো, 1000 রাকাত নফল নামাজ এক পাল্লায় রাখলে আর আজকের এই তাফসীরকে এক পাল্লায় রাখলে আজকের তাফসীরের ওজন সব প্রতিটা অনেক অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। আজকে সূরাতুল আম্বিয়া 51 নং আয়াত থেকে 75 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আম্বিয়া এর 51 নং আয়াত থেকে 55 নং আয়াত। রুকু সংখ্যা হলো 5, পঞ্চম রুকুর তাফসীর। অনেকেই বুঝতে পেরেছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে বারবার। ইব্রাহিম আলাইহিস সালাম
সালামের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন। মূর্তি পূজা করা যাবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে, মূর্তির কোনো শক্তি নাই। দেশবাসী তার শত্রু হয়ে গিয়েছিল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তিকে ভেঙে বড় মূর্তির গায়ে কোরআন রাখলেন। তার এসে বুঝতে পারল যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কাজ করছেন। তখন তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দগ্ধ করে জ্বালিয়ে তাকে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ। সারা দেশে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করা হলো, আগুনটা হয়ে গেল তার জন্য জান্নাতের বাগান। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন বিশেষ একটি দোয়ার মাধ্যমে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জাদুর মতো কাজ করে। আর এই জাদু কি? জাদুর যে হাজার কোটি গুণ বেশি কাজ করে এই দরটা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর আলোচনা হবে। তো আজকের মূল সারসংক্ষেপ যেটা, পঞ্চম রুকু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন। যে দর মাধ্যমে সে দর এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বলা হবে। শেষ পর্যায়ে লূত আলাইহিস সালাম, তার জাতি ছিল অসভ্য, সমকামী। এই সমকামী জাতি থেকে লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের বোঝার মতো করে বলার সুযোগ আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন অবশ্যই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইতিপূর্বে হিদায়াত পরিপূর্ণ প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলাম এবং আমি আল্লাহ এই ব্যাপারে ভালোভাবে জ্ঞাত। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা এই মূর্তিগুলোর কাছে কেন জমে বসে আছো? এই যে মূর্তি, দেবতা, প্রতিমা, এইগুলোর কাছে তোমরা ইবাদতের উদ্দেশ্যে জমে বসে আছো কেন তোমরা? إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা এই মূর্তিগুলোর কাছে কেন জমে বসে আছো, কেন এগুলোর ইবাদত করো তোমরা? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, বাবা, তার সম্প্রদায়, সমাজের লোকেরা উত্তর দিল, আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে এই মূর্তির পূজা করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা, তার সম্প্রদায়কে বললেন, তোমরা এই মূর্তির পূজা কেন করছো, এই মূর্তির কাছে কেন জমে বসে থাকো, তাদের কাছে প্রার্থনা করো, তাদের কাছে চাও, তাদের ইবাদত করো? তখন তারা উত্তর দিল, আমরা আমাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষকে দেখেছি এই মূর্তির ইবাদত করতে, এই জন্যই করতেছি। আমাদের সমাজে কিন্তু এটা আছে। আমাদের সমাজে অনেক আধুনিকতার নামে অশ্লীলতা চলে। বলে এটা আধুনিকতা, আসলে এগুলো অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, অন্যায়। যদি বলি এটা কেন করো, বলে আমাদের বাপ দাদাদেরকে দিতে আসে, বাপ দাদাদেরকে দিতে আসে।
এক ব্যক্তি কি বলে গান বাজায়, বৈঠক করে, বৈঠক গান বাজায়। এই কেন আমরা বাপ দাদার এই যে মুসলমান হাজার হাজার বছর পূর্বে এই মূর্তি যারা পূজা করছিল, মূর্তির পূজা করত, তাদেরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এই মূর্তির পূজা তোমরা কেন করো, তারা বলতো আমাদের বাপ দাদাদেরকে দেখে আসছে এই জন্যই করতেছি, আর কোনো দলিল নাই। আজকে আমাদের সমাজের মানুষকে যদি বলা হয় এটা কেন করতেছ, ওটা কেন করতেছ, বিয়ের মধ্যে কালো গান বাজনা কেন বাজা, সত্য অনুষ্ঠানের মধ্যে এগুলো বাজাও কেন, আমরা বাপ দাদারে দেখে আসছি, এই যে তাদের মতো কথা। কিন্তু এই জন্য হাদিসের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য বেশভূষা, কৃষ্টি, কালচার, নিয়ম নীতি অনুকরণ অনুসরণ করবে তাদের মধ্যেই তাদের যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার পিতা তার সমাজকে, তোমরা কেন এই মূর্তির কাছে, মূর্তিগুলোর কাছে, দেব-দেবীগুলোর কাছে জমে বসে আছো, কেন তাদের পূজা করো? তারা বলল আমাদের পূর্বপুরুষকে দেখেছি এই জন্য আমরা ইবাদত করি, মূর্তির ইবাদত করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। নবীরা সবসময় বলিষ্ঠভাবে, দায়িত্বহীনভাবে কথা বলেন, ইনিয়ে বিনিয়ে ফাঁক ফুক রেখে কথা বলেন না, যে জেলে যায় কিনা, অ্যারেস্ট করে কিনা, এভাবে নবীরা কথা বলে নাকি? না, যা সত্য তাই বলে ফেলে, যা সত্য যা নেই তাই তারা বলে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট করে বলে ফেললেন অবশ্যই তোমরা তোমাদের পূর্বপুরুষ প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে ছিল, তোমরা বিভ্রান্তির মধ্যে পথহারা, লাঞ্ছিত। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও পথহারা, বিপদগামী, লাঞ্ছিত। সুস্পষ্টভাবে বলে দিলেন لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অবশ্যই তোমরা তোমাদের পূর্বপুরুষগণ প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে রয়েছে। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين। তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বলল, হে ইব্রাহিম, তুমি আমাদের কাছে সত্য নিয়ে আসো না তুমি আমাদের সাথে কৌতুক করছো? তুমি কি আমাদের সাথে সত্য নিয়ে আসবে না কৌতুক করতেছো? তারা আরো সত্য চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهم وأنا على ذلكم من الشاهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বরং তোমাদের রব, যিনি সাত মহাকাশের রব, জমিনের রব এবং আকাশ জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা। কোন দেব দেবী তোমাদের সৃষ্টিকর্তা নন। وأنا على ذلكم من الشاهدين। আমি এই ব্যাপারে একজন সাক্ষীদাতা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে প্ল্যান করলেন, মনে মনে বললেন وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ। বলি ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তৎকালীন যুগে বড় একটা উৎসবের দিন ছিল, উৎসব, বাৎসরিক উৎসবের দিন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং তার জাতি, বাৎসরিক উৎসব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন আল্লাহর কসম, তারা যখন উৎসবে চলে যাবে অবশ্যই আমি সব মূর্তিকে ভেঙে চুরমার করে দেব। সবাই বলেন আল্লাহু আকবার। وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 16। কত বয়স? 16 বছরের বালক। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন আল্লাহকে, আল্লাহর কসম, আমার এই জাতি লোকজন যখন উৎসবে চলে যাবে সবাইকে আমি ভেঙে চুরমার করে ফেলবো। এই মূর্তির বিরুদ্ধে আমি একটা কৌশল অবলম্বন করবো।
মানে এগুলোকে চুরমার করে ফেলল। তো ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় বাৎসরিক উৎসব, সবাই তারা উৎসবে চলে গেছে। নেম হলো উৎসব থেকে আসার পরে ওই মূর্তির ঘরে তারা ঢুকবে, মূর্তির কাছে তারা পূজা করবে, ইবাদত করবে, মূর্তিকে উদ্দেশ্য করে। এটা তাদের নিয়ম ছিল। তো সবাই যখন উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন। বড় মূর্তিটা অক্ষত রাখলেন, বড় মূর্তির খাদের মধ্যে কোরআনকে রেখে দিলেন। আল্লাহ বলেন فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন, ভেঙে ফেললেন, তবে বড় মূর্তিটিকে রেখে দিলেন যেন তারা এসে দেখতে পারে সবগুলা ভাঙ্গা চুরমার হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বড় মূর্তিটি অক্ষতভাবে আছে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। লোকজন যখন উৎসব থেকে এসে মূর্তির ঘরে ঢুকলো, ঢুকেই দেখে সব মূর্তি ভেঙে চুরমার, একটি বড় মূর্তি শুধু আছে, তার কাঁধের মধ্যে কোরআন রাখা। তখন তারা বলল قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা বলল আমাদের এই মূর্তির সাথে কেমন ব্যবহার কে করেছে, এই মূর্তিগুলোকে কে ভেঙেছে, অবশ্যই সে অপরাধী, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বলি না ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে, শাস্তি দিতে হবে, সে অপরাধী। কে করেছে আমাদের এই মূর্তির সাথে এই ব্যবহার? তখন কিছু লোকে বলল আমরা শুনেছি একজন যুবককে শুনেছি আমাদের এই মূর্তিগুলো সমালোচনা করতে। যুবকের নাম হলো ইব্রাহিম। বলে সবাই সুবহানাল্লাহ। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের মধ্যে কিছু লোকে বলল শুনেছি একজন যুবক আমাদের এই মূর্তিগুলো সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। তখন তারা বলল ইব্রাহিম এই ছেলেটাকে জনসম্মুখে নিয়ে আসো, মানুষের সামনে নিয়ে আসো, যেন সবাই সাক্ষী দিতে পারে কে এই কাজটা করছে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিম আলাইহিস সালাম 16 বছরের যুবক, তিনি তো নবী। 16 বছরের যুবক ইব্রাহিম আলাইহিস সালামকে সবার সামনে আনা, সারা পৃথিবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ব্যতীত এই পৃথিবীতে আর কোনো মুমিন ছিলেন না ওই এলাকার। যাক, তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সবার সামনে আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তির সাথে এমন ব্যবহার করেছো? তুমি কি আমাদের এই মূর্তিগুলো ভেঙেছো? قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই দেবগুলোর সাথে এমন ব্যবহার করেছো? তুমি কি এগুলো ভেঙেছো? قال بل فعله كبيرهم هذا فاسألوا إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে এই যে বড়টার কাঁধে কোরআন, তাদের বড়টাকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। তারা জিজ্ঞেস করছে, হে ইব্রাহিম, এই মূর্তিগুলো কে ভাঙলো? ইব্রাহিম সালাম বলে, তাদের যে বড়, এই বড় বলতে ইব্রাহিম সালাম নিজেকে বুঝাইতেছে। মূর্তির বড় মানে ইব্রাহিম আলাইহিস সালাম বড়। এটা হলো শাস্ত্র, কৌশল, মান্তিক, ফালসাফা।
তো তারা যখন জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, এই মূর্তিগুলোকে কে ভেঙেছে? তুমি ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদের যে বড়টা, এই বড়টাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। তাদের বড় দ্বারা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে, আর তারা বুঝতেছে তাদের মূর্তি। তো তারা বললো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বড়টাকে জিজ্ঞেস করো তার কাছে কোরআন, যদি তারা কথা বলতে পারে। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন সবগুলো মূর্তি ভেঙে চুরমার, বড়টা অক্ষতভাবে আছে, তার কাছে কোরআন, তোমরা এই বড়টাকে জিজ্ঞেস করো যেহেতু এগুলোর ইবাদত করো, যদি তারা কথা বলতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার ছাতি মাথা নিচু করলো, মনে মনে ভাবলো, কথা তো সঠিক, আমাদের এই দেবদেবী মূর্তিগুলো তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না, আমরা কেন তাদের কাছে চাই, কেন প্রার্থনা করি, কেন তাদের পূজা করি, ইবাদত করি? ইব্রাহিম তো সঠিক কথা বলেছে, আসলে তো আমরাও করি। মনে মনে তারা কিন্তু এই কথা বলতেছে পরস্পর। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মাথা নিচু করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম, তুমি তো জানোই আমাদের এই দেবদেবীগুলো, মূর্তিগুলো কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, তুমি তো জানোই, তাহলে আমাদেরকে কেন বলো যে বড়টাকে জিজ্ঞেস করো? যখনই তারা এই কথা বললো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে ছাড়া তোমরা এই দেব-দেবী কেন পূজা করো? এই দেব-দেবীগুলো তোমাদের কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। এই দেব-দেবীর পূজা তোমরা কেন করো তাহলে? উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। তোমাদের জন্য ঠিক সর্বনাশ, তোমরা এই কাজটা কেন করো? আল্লাহকে ছাড়া এই দেব-দেবীর পূজা করো, কথা বলতে পারে না, উপকার করতে পারে না, কোনো কিছু করতে পারে না। তোমরা কি বুঝো না? তারা কি বুঝে না? যখন তোমরা কি বুঝো না? যখন ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য দিলে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সবাই করে, ইব্রাহিম খারাপ, আমরা কি বলি, জঙ্গি, মৌলবাদী, রাষ্ট্রদ্রোহী, এই বিভিন্ন শব্দ লাগাই দেয়। বিভিন্ন শব্দ লাগাই দিলে আমরা তো কয়েক মাস আগে আমরা বিশ্বাসই করছি। যখন দৌড়তো পুলিশে আসামি কি বলতো, জঙ্গি, অমুক তমুক, রাষ্ট্রদ্রোহী, আমরা সবাই বিশ্বাস করতাম, কেউ প্রতিবাদ করতাম না। এই হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে তারাই বলতে বলতো, এই জঙ্গি, ধর, মৌলবাদী, এই সে। এখন সবাই প্ল্যান করলো ইব্রাহিমকে এই পৃথিবী থেকে তারা মেরে ফেলবে, ধ্বংস করে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, قالوا حرقوا وانصروا آلهتكم إن كنتم فاعلين। তখন তারা বলল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে, আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে, যদি তোমরা তোমাদের দেব-দেবীকে সাহায্য করতে চাও। বলে নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে পোড়ার জন্য সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয়ভাবে। তৎকালীন রাষ্ট্রপ্রধান, ইরাকের রাষ্ট্রপ্রধান ছিল নমরুদ। নমরুদ ছিল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করলো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে ধ্বংস করতে হবে, ফুটতে হবে, মারতে হবে, আগুনে জ্বালিয়ে। এজন্য রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন, আইন জারি করা হলো, লাকড়ি সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, এই দেশের জনগণ, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হলো 1 মাস পর্যন্ত জ্বালানি, লাকড়ি সংগ্রহ করতে হবে। রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে
দেশের সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। যার যে যত বেশি দিতে পারে সরকারিভাবে সে তত বেশি উপহার পাবে, সরকারের কাছে ভালো হবে, পজিশন ভালো হবে। এই জন্য সবাই 1 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করা হবে। তফসিরে কিতাবে লেখা আছে, পরিবেশটা এমন ছিল, কোন মহিলা যখন প্রেগনেন্ট গর্ভবতী হয়ে যেত, ওই মহিলা মান্যত করত, আমার সন্তান যদি সুস্থভাবে প্রসব হয় 500 মণ লাকড়ি, 1000 মণ লাকড়ি দিব ইব্রাহিমকে পোড়ানোর জন্য। বলে নাউজুবিল্লাহ। মানুষ যখন অসুস্থ হয়ে যেত, মানুষ তখন মান্যত করত, আমি সুস্থ হয়ে গেলে 2000 মণ লাকড়ি দিব ইব্রাহিমকে জ্বালানোর জন্য। নাউজুবিল্লাহ। এভাবে 1 মাস পর্যন্ত বিরাট বড় লাকড়ি স্তূপ দেওয়া হলো। এরপরে বিশাল বড় গর্ত খনন করা হলো, আগুন ধরানো হলো। আগুন 1 সপ্তাহ পর্যন্ত এই বিশাল লাকড়ি স্তূপের মধ্যে 1 মাসের সংগ্রহ লাকড়ি রাষ্ট্রীয়ভাবে এই বিশাল স্তূপের মধ্যে যখন আগুন ধরানো হলো, ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। 1 সপ্তাহ পর্যন্ত তারা আগুনটাকে রাখলো। 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যখন আগুন তার মানে ধাউ ধাউ করে যৌবনের পৌঁছে গেল, আগুন এত উপরে আগুন উঠলো, আকাশ থেকে কোনো পাখিও যেতে পারে না, পড়ে যায়। তখন সবাই সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে। এখন আগুনে নিক্ষেপ করবে কিভাবে? আগুনের কাছেও যাওয়া যায় না, এত বিরাট বড় আগুন হয়ে গেছে। শয়তান এসে বুদ্ধি দিল, আইডিয়া দিল। যত খারাপ কাজ, প্রত্যেকটা খারাপ কাজে শয়তানে আইডিয়া দেয়, পরামর্শ দেয়, বুদ্ধি যোগায়। বদরের যুদ্ধের মধ্যে শয়তান এসে পরামর্শ দিছিল কাফেরদের। নবীজির হিজরতের সময় কাফেরদেরকে শয়তান এসে পরামর্শ দিছিল। বদর উহুদের যুদ্ধে শয়তান তার বাহিনী নিয়ে আসছিল। যখন আল্লাহ ফেরেশতা নামাইছে, শয়তান পলায়ন করে। কাফেররা বলে তুমি যাবা কেন? শয়তান বলে আমি যা দেখি তোমরা তা দেখো না। প্রত্যেকটা খারাপ কাজে শয়তান এসে আইডিয়া দেয়, পরামর্শ দেয়, বুদ্ধি দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য বাদশা নমরুদ, দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিশাল আগুন ধরানোর পর 1 সপ্তাহ পর্যন্ত আগুন যখন জ্বললো ধরলো, ইব্রাহিম আলাইহিস সালামকে পালাবে কাছেও কেউ যেতে পারে না। শয়তান এসে পরামর্শ দিল মিন জানির নিক্ষেপ যন্ত্র, বর্তমানে যেটিকে আমরা পেন বলি, নিক্ষেপ যন্ত্রের মাধ্যমে দূর থেকে যেন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়। দেশের জনগণ আনন্দ ভোগ করার জন্য নাউজুবিল্লাহ সব স্তরের জনগণ আনুষ্ঠানিকভাবে আসলো। রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে, তাকে মারা হবে, সবাই উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করা হলো, উলঙ্গ করা হলো, নাউজুবিল্লাহ সকলের সামনে। এই জন্য হাদিসের মধ্যে আসছে হাসরের কঠিন ময়দানে কত যে অবস্থাটা হবে, মানুষের পায়ে জুতা থাকবে না, বস্ত্র থাকবে না, এবং খতনাবিহীন পুরুষরা জুতাবিহীন, খতনাবিহীন বিবস্ত্র হয়ে উঠবে, মহিলারা এভাবে উঠবে। তো সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে, যেহেতু ইসলামের জন্য, দ্বীনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করে লাঞ্ছিত করা হয়েছিল। এই জন্য হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ যন্ত্রের মধ্যে মিন জানির বা ক্রেন এর মধ্যে তুলে যখন আগুনে নিক্ষেপ করে, সব মানুষ আনন্দ ভোগ করার জন্য আসছে। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সর্বশেষ কথা, যে কথার মাধ্যমে আল্লাহর সাথে সংলাপ করছিলেন, আল্লাহকে ডাকছিলেন, সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান এর 173 নম্বর আয়াতের শেষাংশ।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফের হাদিসে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ কথা সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো সারা দেশের মানুষ তামসা দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে। আসছে ইব্রাহিমকে আগুনে যখন নিক্ষেপ করবে, এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। তারা আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আগুনকে একটা মেসেজ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলেন, আমি বললাম হে আগুন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক অবস্থা করো। তাফসীর কিতাবে লেখা আছে আল্লাহর নির্দেশ পেয়ে পৃথিবীর সকল আগুন নিভে গেছিল। এমনকি ওই দিন কোন আগুনে কোনো কাজ করে নাই, পাওয়ার ছিল না। আগুন ছিল, পাওয়ার ছিল না। আগুন ছিল কিন্তু পাওয়ার নাই। যখন আল্লাহ অর্ডার দিলেন আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক ব্যবস্থা করো, তখন সারা পৃথিবীর আগুনের কালার ছিল, আগুন ছিল, পাওয়ার ছিল না, কোনো কাজ ছিল না। তাফসীরে লেখা আছে আগুন কিন্তু এক মুহূর্ত আগেও জানতো না যে ইব্রাহিমকে পোড়ানো যাবে না। আগুনের ধর্ম কি? সাথে সাথে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, আগুন তার জন্য জান্নাতের বাগান হয়ে গেল। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের হাতের পাত পুড়েছিল, আর একটা পশম ইব্রাহিম আলাইহিস সালামের পুড়ে নাই। তাফসীরে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম এক সপ্তাহ 40 দিন 50 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি এই পৃথিবীতে যত আনন্দের জীবন, আনন্দের দিনগুলো কাটিয়েছি, যে মুহূর্তগুলো, তার মধ্যে সবচেয়ে আনন্দে ছিলাম নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে। আগুনের মধ্যে তার জন্য জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ পারেন কি পারেন না? তো দেখে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আর আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। তারা দেখে যে ইব্রাহিম তো পুড়ে না, তারা হাত যখন লাগায় হাত পুড়ে যায়, তাদের কাগজ পুড়ে যায়, পাটশোলা পুড়ে যায়, কিন্তু ইব্রাহিম তো পুড়ে না। তো তাফসীরে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কথা ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলার কারণে নমরুদের বিশাল আগুনের ক্রিয়াকে আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কথা, আর এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেন। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুদ্ধের যখন সংবাদ নবীর কাছে আসলো, শত্রু বাহিনী সশস্ত্র অসংখ্য, হে মুসলমান তাদেরকে ভয় করো, তখন সাহাবায়ে কেরাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অভাবনীয় বিজয় আল্লাহ তাআলা দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার পূর্বে এই দোয়াটি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন যে সশস্ত্র কাফের বাহিনী সশস্ত্র অসংখ্য মুসলমানদেরকে তসনদ করে ফেলবে, মুসলমানরা তখন তারা বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াহাবনীয় বিজয় আল্লাহ তাআলা যুদ্ধে দান করেন। বিভিন্ন হাদিসে নবীজি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের পড়ার কথা বলেছেন। এজন্য যেকোনো মকসুদ পূর্ণ করার জন্য, আপদ বিপদ দূর করার জন্য
কোন কাজ সঠিকভাবে সম্পাদন হওয়ার জন্য সবচেয়ে পাওয়ারফুল যেটা ক্রিয়াশীল সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি ইয়াকিনের সাথে ইয়াকিনকে সাথ আমল করা, বিশ্বাসের সাথে আমল করতে হবে। আপনার যে কোনো সমস্যা আপনি যদি খুব দ্রুত সমাধান করতে চান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের আমল করেন। ইনশাআল্লাহ করে দেখেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 21 দিন 40 দিন আপনি পড়েন, 1 মাস পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এমনকি সকাল বিকাল নিয়মিত এই আমলটা রাখা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ও ভাবনীয় কাজ হবে। দেখেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যদি কেউ বলে, সে যেন আল্লাহর কাছে মোকদ্দমা মামলা কেস লাগাইল, আপনার সম্পদকে আত্মসাৎ করতেছে, আপনার প্রতি জুলুম করতেছে, আপনার হক দিচ্ছে না। আপনি যদি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, উত্তম অভিভাবক, আপনি এই জন্য আল্লাহর কাছে মোকদ্দমা পেশ করলেন। এই জন্য আরব দেশে এটা প্রচলিত আছে, কারো বিরুদ্ধে যদি আঘাত পেয়ে কেউ যদি কথা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন ওই ব্যক্তির কাছে বাইরে কথা তুমি বললো না, বললো না তুমি, কারণ তুমি তো আল্লাহর কাছে সরাসরি বিচার করেছ, আল্লাহ তাআলা যদি ধরেন আমার কোনো উপায় নেই। এই জন্যই আমরা নিয়মিত ভাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করব এবং বিশেষ বিশেষ মকসুদের জন্য ইনশাআল্লাহ করব তো সবাই ইনশাআল্লাহ। কমপক্ষে 7 বার করে পড়েন, 7 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 21 বার পড়েন, 300 বার পড়েন, 500 বার পড়েন, যার যেমন মন চায়। সূরা আলে ইমরান আয়াত নম্বর হলো 173, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অনেক উপকার। আপনি এখন থেকে প্র্যাকটিস করে দেখেন। আপনার একটা প্রবলেম, একটা সমস্যা, আপনার একটা কাজ হচ্ছে না বা আপনি সমস্যায় পড়ে গেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল করার তৌফিক দান করুন। এর আগে আলোচনা হয়েছে যে আমরা শুনলাম একজন যুবক এইগুলো সমস্যা, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যুবক ছিলেন, যুবক। সামিনা ফাতায়াকুরুহু ইকালু লাহু ইব্রাহিম, যৌবনকালের অনেক গুরুত্ব। কোন নবীকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে নবী বানান নাই, কোন নবীকে বৃদ্ধ বয়সে নবী বানান নাই। নবী তার নবীর তো জাতির সামনে কাজ করতে হবে, দৈহিক শক্তি রাখবে। এই জন্যই কোন নবী প্রতিবন্ধী ছিলেন না, কোন নবী বৃদ্ধ ছিলেন না। সবাইকে আল্লাহ তাআলা যৌবনকালে নবুয়ত দান করেছেন। এক একজন নবীর গায়ে তো 4000 পুরুষের শক্তি ছিল। আমাদের বিশ্ব নবীর গায়ে 4000 পুরুষের শক্তি ছিল। এত শক্তি ছিল নবীদের গায়ে, এত শক্তি থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যুবক ছিলেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। হাসরের কঠিন ময়দানে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হলো যৌবনকাল কিভাবে কাটে। আর যারা যৌবনকালে ইবাদত করে আরশে আযমের রহমতের ছায়া আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াশাকুর নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যারা ইবাদত বندگی করবে, বৃদ্ধ হয়ে গেলে অনেক ইবাদত করা যায় না। আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত বندگی শ্রদ্ধা করেন। এই জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল, যৌবনকালকে গুরুত্ব দেওয়া। যাক, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা এদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলেন। ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে আমি তাদের দুষ্কৃতি থেকে মুক্তি দিলাম এবং বরকতময় শাম এলাকায় তাদেরকে আমি হিজরত করার জন্য আদেশ করলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইরাকে বাবেল শহরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই বিশাল অগ্নিকুণ্ড থেকে যখন মুক্তি পেলেন, সহি সালামতে বের হলেন, ইব্রাহিম আলাইহিস সালামের তখন একমাত্র স্ত্রী ছিল বিবি সারা। সারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিবি স্ত্রী। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে তিনি সিদ্ধান্ত নিলেন শামে চলে যাবেন, পবিত্র ভূমি শাম। মধ্যে তখন মিশর পড়ল। মিশর তৎকালীন যুগে মিশরে বাদশা ছিল সাদেক বিন সাদেক, যার চরিত্র খুব খারাপ ছিল। সুন্দরী নারী পেলে সে দর্শন করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের সীমান্ত থেকে মিশরের পয়েন্টে পৌঁছলেন, তখনই বাদশা সাদেক বিন সাদেকের জনগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে স্ত্রী সারাকে চিনিয়ে নিয়ে গেল বাদশার কাছে দেওয়ার জন্য, দর্শন করার জন্য। বাদশা এত সুন্দর নারী পেয়ে আনন্দ আত্মহারা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বিবি সারার গায়ে যখন হাত দিতে চায় বাদশা সাদেক বিন সাদেক, বিবি সারা বললেন, আমাকে একটু সুযোগ দাও, ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব। বিবি সারা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, তোমার নবীর পত্নী আমি, আমার সতীত্বকে তুমি হেফাজত করো, এই জালেম কাফেরকে তুমি ধ্বংস করে দাও। বিবি সারা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, বাদশা সাদেক বিন সাদেক অসৎ উদ্দেশ্যে বিশেষ কামরায় যখন হাত বাড়ায়, সাথে সাথে অবশ হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ, অবশ হয়ে যায়। তখন বিবি সারার কাছে মাপ চায়, দোয়া করেন, আবার সুস্থ হয়ে যায়। আবার যখন হাত বাড়ায়, বিবি সারা আবার ওযু করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এভাবে 3 বার চেষ্টা করলো। যখন বাদশা অবশ হয়ে যায়, লাস্টে বাদশা বলল, বাদশা সাদেক বিন সাদেক, আরে কাকে এনেছো? সে তো মানুষ না, অন্য কোনো দেবতানব হবে, তাকে মুক্ত করে দাও, সেবা করার জন্য হাজেরাকে দিয়ে দাও। হাজেরাকে দিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিবি সারা গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে ছিলেন, নামাজ শেষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি সারা, তোমার কিছু বলতে হবে না, সব আমি দেখেছি নামাজ থেকে। আল্লাহ তাআলা পর্দা খুলে দিয়েছে, তোমার সতীত্বের ব্যাপারে যেন আমার কোনো সন্দেহ না হয়, সব দেখেছি। আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি সারা বললেন, আমার কোনো সন্তান হয় না, নিঃসন্তান আমি, আমরা নিঃসন্তান। বিবি হাজেরাকে আযাদ করুন, বিয়ে করুন, আল্লাহ হয়তো সন্তান দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিয়ে করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। কাকে দিলেন? পরের ঘটনা তো আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের ষড়যন্ত্র ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামকে আমি মুক্ত করে দিলাম। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ। ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অতিরিক্ত সাথে দিলেন, সবাই ছিলেন নেককার। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ বলেন, ওই সমস্ত নবীদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা হেদায়েত প্রাপ্ত ছিল, মানুষকে আদেশ করত হেদায়েতের, এবং তাদের কাছে আমি আদেশ করেছিলাম মানুষকে কল্যাণের কথা বলো, নামাজ কায়েম যেন করে, যাকাত প্রদান করে, এবং তারা ছিল আমার ইবাদত গুজারি। وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ। আল্লাহ বলেন, লূত আলাইহিস সালামকে আমি প্রজ্ঞা এলেম দিয়েছিলাম। তারা লূত আলাইহিস সালাম যে বস্তিতে ছিলেন, জনপদে ছিলেন, সেখান থেকে আমি তাকে মুক্তি দিয়েছিলাম। আপনারা জানেন
লূত আলাইহিস সালামের জাতি ছিল সমকামী, পুরুষে পুরুষে সেক্স করতো, যৌন চাহিদা করতো, পুরুষে পুরুষে বিয়ে, এটাকে বলা হয় সমকামিতা। লূত আলাইহিস সালামের সময় থেকে এটা শুরু হয়েছে। আজকের এই আধুনিক বিশ্বে অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে এটা বৈধতা পেয়েছে, সমকামিতা বিয়ে বৈধ। সবাই বলে নাউজুবিল্লাহ। পুরুষ পুরুষকে বিয়ে করবে। আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী যাদেরকে জ্ঞান পাপী বলা হয়, জ্ঞান পাপী, তারাও ভোট দেয়, মতামত দেয়, আধুনিক যুগে সমকামিতা বিয়ে বৈধ হওয়ায় এটা যুক্তিযুক্ত। নাউজুবিল্লাহ। পুরুষে পুরুষকে বিয়ে করবে। তো লূত আলাইহিস সালামের যুগে এই পাপাচার ছিল, সমকামী ছিল। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ তাআলা এত রাগ, ওই বস্তিটাকে উপরে দিলে তুলে উলট পালট করে দিলেন, যেটাকে বর্তমানে ডেড সি, মৃত সাগর বলা হয়। এত রাগ আল্লাহ তাআলা, ওই সাগরের মধ্যে কোনো প্রাণী নাই, মাছ নাই, পোকামাকড় নাই। কেমন পর্যন্ত মানুষের শিক্ষার জন্য এমন ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন করেন না? সারা বিশ্বে যারা সমকামী এদেরকে কেন করেন না? আমাদের নবীর উসিলায় এদেরকে একসাথে ধ্বংস করেন না। কিন্তু মৃত্যুর পর দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ তাআলা দিবেন। সমকামী দ্বারা এইডস রোগ হয়, আর অনেক মরণবিধি হয়। সমকামী যারা, এদের ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আছে। আমাদের বাংলাদেশে অনেকেই চায়, এখনো চাইতেছে, অনেকেই নিবন্ধন করে, আন্দোলন করে, সমকামিতা আমরা চাই, বৈধতা চাই। সবাই বলে নাউজুবিল্লাহ। তো লূত আলাইহিস সালামকে এই সমকামী সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও তাদের ওই মূর্তি পূজক সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছিলেন। وَدَخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন, আমি এদেরকে রহমতে প্রদান করেছি, রহমতে প্রবেশ করেছি, এরা সবাই ছিল নেককার। তো আজকে সার কথা হলো, যে কোনো আপদ বিপদে পড়ে গেলে ডাকতে হবে কাকে? আল্লাহকে। অন্তর থেকে ডাকতে হবে, আন্তরিকভাবে। এবং যে কোনো মুসিবতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমরা বেশি বেশি পড়ব। পড়ব তো ইনশাআল্লাহ, সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আপনাদের কাছে শুনবো কেনা কেনা পারেন না, কেনা কেনা পারেন। যারা না পারি আরেকজনের কাছ থেকে শিখে নিব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আলে ইমরান 173 নম্বর শেষের অংশ। আল্লাহ আজকের তাফসীরের উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।